নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি 2025 সালের। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল প্রচুর ছাত্রছাত্রী। আর্টসের বই আছে, অসাধারণ বই। দেখতেই পারছো 35 বছর ধরে সেরাদের সেরা পছন্দের বই। সর্বপ্রথম এই বইটা কিন্তু পাবলিশড হয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2025। এবার আমি পেজ নম্বর 247 নম্বর পেজটা সলভ করাবো। দেখতেই পারছো উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি 12-এর সেমিস্টার 3। আজকে আমি ইতিহাসের সেট 3টা সলভ করাবো, ঠিক আছে? এদিকে আছে দেখো সেট 3টা। প্রথম প্রশ্ন বলেছে, কোন পারসিক পর্যটকদের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে সেই সময় অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আব্দুর রাজ্জাক। 2 দাগের প্রশ্ন, বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রা হলো 2 দাগের প্রশ্ন। অ্যান্সার হবে ডির অ্যান্সার বরাহ। 3 দাগের প্রশ্ন বলেছে, মুঘল স্থাপত্যগুলির মধ্যে কোনটি বর্ণিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে মনে করেছেন? 3 দাগের অ্যান্সার হবে সির অ্যান্সার তাজমহল। 4 দাগে, ইবন বতুতা ভারতে আসেন ড্যাশ খ্রিস্টাব্দে? তোমরা জানো 1833 সালে। সির অ্যান্সার। 5 দাগের প্রশ্ন, যে ইউরোপে পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? 5 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো মার্কো পোলো। চলো আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা পতাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন। দেখো 6 যে প্রশ্ন আছে তোমরা জানো, এর অ্যান্সার হবে কিন্তু গুজরাটের। পরের প্রশ্ন 7 থেকে, ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল? 7 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, এর অ্যান্সার হবে দাক্ষিণাত্যে। 8 দাগের প্রশ্ন, তো তোমরা জানো যে 7 যে প্রশ্ন আছে এর তো অ্যান্সার হবে দ্বিতীয় দেবরায়, তো জানো। 7 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে দাক্ষিণাত্য। এর অ্যান্সার আমি করিয়েছি। 8 প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুফি সাধনার পথ নয়? দেখো 8 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হজ। 9 দাগের প্রশ্ন, ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন তিনি হলেন? 9 দাগের প্রশ্ন তোমরা জানো, এর অ্যান্সার হবে কিন্তু রামানন্দ। 10 দাগের প্রশ্ন, বিবৃতি, মানব জীবনে সুফিবাদের প্রভাব গভীর। বিবৃতি এ আরে বলেছে, সুফিবাদের মধ্যে ইসলামের বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্যের নির্দিষ্ট ভঙ্গি প্রকাশ পায়। দেখো 10 প্রশ্ন এবং এখানে আরও আছে, দেখো বিবৃতির সব কিছু পড়ে 10 যেটা আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার এও আর উভয় সঠিক, আর হলে এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, নিচে রেখাগুলি রেখাচিত্রের লিখিত ব্যক্ত করুন। তো দেখো শ্রীবাস, দেখো এখানে কী হবে, নিত্যানন্দ, রুদ্রপ্রতাপ, শ্রীবাস, রূপ সনাতন, মাঝখানেটা। দেখো 11 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য। 12 দাগে, ভারতে আগত দুটি সুফি শিলাগুলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুটি কোনটি?
দেখো 12 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, অ্যান্সার বি এর অ্যান্সার সৃষ্টি সুরাবর্তী। ঠিক আছে, আনসার হবে সৃষ্টি সুরাবর্তী। 13 দাগের প্রশ্ন, রাম ও রহিম এক ঈশ্বরের দুটি ভিন্ন নাম, উক্তিটি কার? অ্যান্সার হবে কবির। 14 দাগের প্রশ্ন, নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকাল প্রেক্ষিতে সাজাও। তো দেখো 14 দাগের যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু হালকা জুমটা একটু ছোটো করে দিচ্ছি যাতে বুঝতে পারো তোমরা। 14 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং তার সঙ্গে সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, রাজা গণেশ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, যদি ভালো করে সাজানো হয়। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, যে দক্ষিণ ভারতের যে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, তোমরা তো জানো হরিহর বুক্কু, তাই তো? অ্যান্সার কী হবে? হরিহর আর বুক্কু। চলো 16 দাগের প্রশ্ন, বলেছে বামনী শাসক 1425 খ্রিস্টাব্দে গুলবাগ থেকে বিদরে তার রাজধানী স্থানান্তরিত করেন। 16 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার বি এর অ্যান্সার আহমদ শাহ। 17 দাগে হোসেন শাহ আমলে বাংলায় মানুষের প্রধান জীবিকা ছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কৃষি। 18 দাগের প্রশ্ন, হিন্দু স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার আমলে তৈরি হয়? ডি এর অ্যান্সার কৃষ্ণদেব রায়। দেখো 19 দাগের যে প্রশ্ন আছে এটা ভালো করে তোমাদের পড়ে দেখতে হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। যেটা ভালো করে পড়ে দেখা যাচ্ছে অ্যান্সার হবে কি হবে ডি এর অ্যান্সার। 20 দাগের প্রশ্ন, তেলুগু ভাষার রাষ্ট্রদর্শন বিষয়ক আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখেন। দেখো 20 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, এর অ্যান্সার কৃষ্ণদেব রায়। 21 দাগের প্রশ্ন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রসারের কারণ হিসাবে বলা যায়। 21 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। সবকটি সঠিক। 22 দাগের, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন, সের অ্যান্সার পর্তুগিজরা। 23 জায়গায় মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। দেখো 23-এর যে প্রশ্ন আছে তোমরা জানো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। 24 জায়গায় প্রশ্ন, নিউ ইকোনমিক্স পলিসি এনইপির প্রবক্তা। 24-এর অ্যান্সার হবে কিন্তু VI লেনিন। 25 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার অর্থনৈতিক নিয়ন্ত্রণের রাষ্ট্রের অধীনে নিয়ে আসা। 26 জায়গায় যে প্রশ্ন আছে, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেছেন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার লেনিন। 27 জায়গায় কৃষ্ণঙ্গরা শ্বেতঙ্গা মানুষের বোঝা উক্তিটি করেছেন। দেখো 27 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো, রুডিয়ার্ড কিপলিং। 28 জায়গায় যে প্রশ্ন আছে, ঠিক আছে, ডি এর অ্যান্সার হিটলার। 29 জায়গায় যে প্রশ্ন, ভারতের যে রাজ্যের ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছিলেন। 29 জায়গায় প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার বাংলায়। 30 জায়গায় দ্বিতীয় দেবরায়ের পর আলজেরিয়ার জনগণ ড্যাশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে। এর অ্যান্সার হবে ফরাসি। 31 জায়গায় যে প্রশ্ন আছে, জগতের উদ্বর্তন তত্ত্বটি ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পেসিস। 32 জায়গার প্রশ্ন,
জাতি বৈষম্যের সব থেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় 32-এর প্রশ্নের অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকায়। 33 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1870 থেকে 1994। 34 জায়গায় ওয়ার্ল্ড পলিটিক নীতির প্রবক্তা 34-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দ্বিতীয় কাইজার উইলিয়াম। ঠিক আছে। 35 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার 1765 খ্রিস্টাব্দে এটা। 36 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার অনের বি 2-এর ডি 3-এর এ 4-এর সি। 37 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বৈত শাসন ব্যবস্থা। 38 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো ভারতীয় শাসন কাঠামোর নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। 39 জায়গায় প্রশ্ন ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল, ডি এর অ্যান্সার গোর্খা সেনারা। এবং সম্পদের বহির্নির্গমন তত্ত্বের প্রবক্তা তোমরা জানো দাদাভাই নওরোজি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।